আর এই 6 কেন্দ্রের উপনির্বাচনের ফলকে আমল দিতে নারাজ সুকান্ত মজুমদার। ভরাডুবিতেও টার্গেট 26। উপনির্বাচনের ধাক্কাকে আমল দিতে নারাজ সুকান্ত। 26-এ বাংলা দখলের দাবি বিজেপি রাজ্য সভাপতির। আর সুকান্ত পাল্টা কটাক্ষ জয়প্রকাশের। বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে, কোনো অসুবিধা না। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি। ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে যে পার্টিটা যে নেতৃত্ব, তাদের নেতৃত্ব হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে, তাদের মুখে আজকে অন্তত এইসব কথা মানায় না। সুকান্ত মজুমদার আজকে যা বলেছেন সেটা একান্তভাবে পরাজিতের আর্তনাদ এবং মুখ লোকানোর জায়গা। এখানকার বিজেপি প্রধান বিরোধী দল, তার সভাপতি, তারপরে এই ছেদো ছেলে মানুষই কথার কোনো অর্থ হয়? এই কারণেই তো বিজেপি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এবং আমি আপনাদের একটা কথা আজকে আমি প্রেডিক্ট করে যাচ্ছি, 2026-এ তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট পাবে এবং বিজেপির সিটের সংখ্যা 30-এর নিচে নেমে আসবে। আর এদিকে আর ঘরে বসে ভার্চুয়াল বৈঠক নয়, এবার পথে নেমে আন্দোলন করতে হবে। হারের পর কর্মীদের এভাবেই বার্তা শুভেন্দু অধিকারী। সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে ও সকলেই 26-এর জন্য অপেক্ষা। যুব মোর্চা, কৃষক মোর্চা, মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি